আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে জানতে পেরেছেন অলরেডি কী সম্পর্কিত হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করছি তাদের জন্য আজকের এই ভিডিওটি সাধারণত করা আমার। যেভাবে সিম কোম্পানিগুলো তাদের কল রেট বাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে কল রেট বহন করাটা একটু কষ্টকরই হয়ে যাচ্ছে। কারণ আমরা এমন অনেক মানুষ আছি যারা প্রতিদিন, অনেকে আছে ১০০ মিনিটও আমাদের লেগে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যদি আর্থিকভাবে কিছুটা কমিয়ে আনা যায় আমাদের খরচ। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বিভিন্ন অ্যাপস রয়েছে মার্কেটে, তার মধ্যে একটি ব্রিলিয়ান্ট। এই অ্যাপসে কিন্তু অনেক কম খরচা। আমরা যেই কথাগুলো বলি বিভিন্ন মানুষের সাথে বা শুভাকাঙ্ক্ষীদের সাথে, তো আমি প্রথমে যে বিষয়টি বলতে চাচ্ছি যে সিম কোম্পানির পাশাপাশি এই ব্রিলিয়ান্ট অ্যাপসের খরচটা কেমন এটি দেখার জন্য আপনারা যে বিষয়টি করবেন, অ্যাপসটি ওপেন করে একদম নিচে যে 4টি অপশান রয়েছে, এই যে সেটিংস যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন, মাই ব্যালেন্সে ক্লিক করবেন এবং নিচে 3 নম্বর রয়েছে এই যে এই অপশানটি কল রেটস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনারা। তাহলে কিন্তু বর্তমান কল রেটটি দেখতে পাবেন। বাংলাদেশ কল রেট কিন্তু 40 পয়সা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি সৌদি আরব রয়েছে 18 টাকা 40 পয়সা। তো আজকের এই ভিডিওটি সাধারণত আমরা যে বিষয়টি জানবো ভিডিওতে, সেটি হচ্ছে যে এই অ্যাপসে আমরা তো কথা বলবো, কিন্তু অ্যাপসে তো রিচার্জ করতে হবে। তো কীভাবে আমরা রিচার্জ করব সেই বিষয়টি তুলে ধরবো, কথা বাড়াতে চাচ্ছি না। আমরা যে বিষয়টি করব, প্রথমে ফোনের স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে আমরা ব্রিলিয়ান্ট যে অ্যাপসটি রয়েছে ওপেন করব। আমরা ওপেন করার পর এরকম একটি অপশান আপনারা পাবেন। নিচের যে 4টে অপশান রয়েছে সেটিংস, এই যে সেটিংস, এই সেটিংসে আমরা ক্লিক করব। করার পরে 2 নম্বর যে অপশান রয়েছে মাই ব্যালেন্স, জাস্ট এখানে আমরা ক্লিক করব। করার পর অ্যাড ব্যালেন্স রয়েছে, এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা সাধারণত বিকাশ থেকে রিচার্জ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এই কত টাকা রিচার্জ করবো এটি আসলে আমরা প্রথমেই ঠিক করে নেব। আপনি দেখতে পাচ্ছেন 2টি অপশান রয়েছে, রিচার্জ অ্যামাউন্ট এবং রেফারাল। তো আমরা যেহেতু রিচার্জ করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু 3 টাকা 85 পয়সা রয়েছে। যেহেতু 40 পয়সা কল রেট, খুব কমই কল রেট রয়েছে। আমি আজকে জাস্ট আপনাদের দেখানোর জন্য 20 টাকা রিচার্জ করতে চাচ্ছি। এখানে আমি 20 টাকা লিখে দিলাম। আমি কত টাকা রিচার্জ করব বা আপনি কত টাকা রিচার্জ করবেন অবশ্যই এই সংখ্যাটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে তার পাশে যে রিচার্জ অপশান রয়েছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে আপনি কার মাধ্যমে রিচার্জ করতে চাচ্ছেন। আপনি চাইলে নগদের মাধ্যমে রিচার্জ করতে পারেন বা ভিসা কার্ডের মাধ্যমেও কিন্তু আপনি করতে পারেন। তবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে রিচার্জ করব, সেক্ষেত্রে আমি জাস্ট বিকাশে ক্লিক করব। এখানে কিন্তু বিকাশ পেমেন্ট রয়েছে, আবার বিকাশে রয়েছে, জাস্ট বিকাশে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তো যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি নাম্বার দিয়েছে আমাদেরকে, কিন্তু বিকাশ মার্চেন্ট একটি নাম্বার রয়েছে। এই নাম্বারটা আমরা জাস্ট কপি করে নেব। এভাবে ক্লিক করে ধরে রাখবেন, কপি অপশান চলে আসবে, কপি করে নেবেন আপনারা। নেওয়ার পরে এখানে বেশ কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে নাম্বার, অ্যামাউন্ট, রেফারেন্স এবং কাউন্টার। এরপরে কিন্তু ইন্টার ট্রানজ্যাকশন আইডি। হ্যাঁ, আমাদের এই সবগুলোই কিন্তু কাজে লাগবে আমরা যখন টাকা তুলব বা রিচার্জ করব। তো আমি জাস্ট এটি কপি করে নিলাম। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আরেকবার বলছি, টাচ করে ধরে রাখলে এরকম অপশান চলে আসবে, কপিতে ক্লিক করবেন। তো আমি বিকাশ অ্যাপ অলরেডি কিন্তু ওপেন করে রেখেছি। তো বিকাশ অ্যাপসে আমি চলে গেলাম। যাওয়ার পরে যে বিষয়টা আমরা করব, আমরা কিন্তু টাকাটা পেমেন্ট করব। আমরা কিন্তু মোবাইল রিচার্জ, সেন্ড মানি বা ক্যাশ আউট করবো না। আমি জাস্ট পেমেন্টে চলে গেলাম। যার পরে এখানে আমি নাম্বারটি দিয়ে দিব, পেস্ট করে দেব নাম্বারটি। তারপর আমি এই নাম্বারটিতে আমি যেহেতু এর আগে টাকা রিচার্জ করেছি, যার কারণে চলে এসেছে, শো করেছে, আমি এই নাম্বারটিতে ক্লিক করে দিলাম। তারপর কত টাকা আমি রিচার্জ করব আর কি। আমি তো যেহেতু 20 টাকা দিয়েছি, তো আমি 20 টাকা রিচার্জ করব। 20 আমি এখানে তুলে দিলাম। তারপর আমি নেক্সট করব আর কি। আপনার বিকাশ থেকে আপনারা নেক্সট করবেন, নেক্সট করে দিলাম। তারপর এখানে কিন্তু দেখেন রেফারেন্স রয়েছে। এই রেফারেন্সে দেখেন লেখা আছে নোট লিখতে ট্যাপ করুন। এখানে যে রেফারেন্স, আমরা এখানে কত রেফারেন্স দেখলাম, এখানে রেফারেন্স এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা কপি করব। এখন কপি, আমরা এখন এই যে রেফারেন্স, এখানে আমরা ওই নাম্বারটা দিয়ে দেব, পেস্ট করে দিলাম। এবার আমাদের কাজ পিন বসিয়ে দেওয়া। আমি আমার পিনটি বসিয়ে দিচ্ছি। আমার বিকাশ পিনটি দেওয়া হয়ে গেছে। আমি এখন কনফার্ম করব বা নেক্সট করব। আমি নেক্সট করে দিলাম। এরপর আমরা ট্যাপ করে ধরে রাখবো সেন্ড হওয়ার জন্য টাকাটা।
আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেন্ড হয়ে গেছে। এরপরে যে বিষয়টি করব, এই যে ট্রানজ্যাকশন আইডি যেটি রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করব। কপি করার পর আমরা আবার ব্যাক করব। এই যে ট্রানজ্যাকশন আইডি যে অপশানটি রয়েছে, আমরা এখানে এটা আসলে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সাবমিট করে দেব। জাস্ট আমার কাজ কিন্তু হয়ে গেছে। একটু লোড নিচ্ছে, কিছুটা সময়ের মধ্যে কিন্তু আমার এই টাকাটা, হয়তোবা খুব বেশি হলে 1 মিনিট বা 2 মিনিট সময় লাগতে পারে, তবে সাধারণত সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু আমার অ্যাকাউন্টে 23 টাকা 85 পয়সা শো করছে, তার মানে সঙ্গে সঙ্গে কিন্তু আমার টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাপে কিন্তু এভাবে কিন্তু টাকা লোড দিতে পারেন বা রিচার্জ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি নতুন কোনো তথ্য জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।